ব্রাজিলে আমি আর্জেন্টিনায় চলেই যাবো। মুখের মতো নেই আর থাকবো না এই ব্রাজিলের দলে। আজকে এই ব্রাজিলের দলের রিজাইন নিয়ে আমি আর্জেন্টিনায় চলে যাবো। কি পাইছি জীবনে, কি পাইছি? খালি ওই সেভেন আপের বদনাম ছাড়া কোনোদিন কিছু পেলাম না। আজকে এই দুধ দেশান করে আমি ডাইরেক্ট আর্জেন্টিনা সাপোর্ট করবো, মেসির দলে চলে যাবো। এতদিন ভাবিছি যদি মেসি মাঠে না গেলে তাহলে মনে হয় আর্জেন্টিনারা কোনোভাবে জিততে পারবে না। আজকেও তো খেলা হয়েছে জর্ডানের সাথে, পুরো তো কইলা মেসির নামাবে না। আমি সেই আনন্দে মাঠে গেছি খেলা দেখতে, তাই সিয়ানকে আগে আগে বইছি। ওকে বসে ভাবতেছি আজকে আর্জেন্টিনারে ঠকাইয়া তোর ঘরে বাড়ি যাবো। পুরা কি এলো মেসি না নামাতে দুজন গোল দিয়ে দিল। বলাই চলি আইলাম সেইদিকে পিছন দিয়ে উড়ি মারিয়ে দেখলাম মেসির নামাইছে আবার। মেসি নামি আবার এক গান গোল। করা যায় না, করা যায় না। থাকবোই না এই ব্রাজিলে, আমি আর্জেন্টিনায় চলেই যাবো। এই ব্যস্ত সময় জামাটারও খুঁজে পাচ্ছি না, গাড়ি দিয়ে তুইছি ব্যস্ত জামাটা তোদের বালতিটাও পাচ্ছি না। তাও তুই এই সামলা এই পান্তে কোন আকাম করে আইছি রাই? এই আনি আগে দুধ দিয়ে স্নান করতেছি। ভাই কি ভাই না তুমি বলে কথা বলো, তোমার জন্য আমার আজকে এই অবস্থা। আমি এই দুধ দিয়ে স্নান করে পবিত্র হই, আমি আর্জেন্টিনা দলে চলে যাবো, এই ব্রাজিলে থাকবো না। ওই সামলা এই তুই কথাটুকু বলে কি মনে হলো আমার বুক যাতা কলকালার এড়ো যে কুপাই দিছি। তুই আমার সাবাল হইয়ে ব্রাজিলের আর্জেন্টিনায় চলে যাবি মানে? মনে করবো কি জীবনে কোনোদিন নিজেতে কাপ নিয়ে দিয়েছি, আর্জেন্টিনারও দিয়েছে। 2022 সালেও কাপ নেবে, 26 কাইতে ওরা নেবে। আর আমি এত অপমান সহ্য করে পারতেছি না। আমি জানে যাবো জানি ওই সেভেন আপের টাকা দেবে। দোকানে যদি চাল কিনতে যাই দোকানদার কবে চালের বস্তা যদি সেভেন আপ ফ্রি। যদি কোনো খাবারটা কিনতে যাই তাও কবে বলি সেভেন আপ নিয়ে যা, সেভেন আপ ভালো। আমি আর সহ্য করে পারতেছি না। তুমি যাও তোমার ব্রাজিল নিয়ে, আমি আর্জেন্টিনায় চলে যাচ্ছি। এই সামলা এই তুই ব্রাজিলি যৌবন কালের খেলা দেখেছি রাই? তোর বইয়ের দিকে স্টার গুলোর দিকে একটু তাকায় দেখ, তুই মনে হচ্ছে সত্য ওটা কদম ফুল। এই 2002 সালে তাহলে ব্রাজিল শেষবার কাপ নিয়েছে, সেইবার আমরা ব্রাজিলের সাপোর্টাররা ডাইরেক্ট কয়ে দিছি যে তোমরা আর কাপ টাপ নিয়ে না, যারা নতুন আসতেছে তাকে একটু সুযোগ দাও, তারাও একটু কাপ টাপ নিক। আর নাই এবারে খেলতে আসবে না, একা একা কি খেলে কাপ জিতা যায়? সেই কথা শুনেই তো ওরা আর কাপ নিচ্ছে না। তা তোর জয় কুলোচ্ছে না, এবারে কাপ নিতে হবে না মনে। তুই আর্জেন্টিনায় যাস, এবারে কাপ আমরাই নেবো। আমার এই রাজ্যে একটি ছেলের মাথায় শুভ বুদ্ধির উদয় হয়েছে। তুই তুই কিনা আবার তাকে ওই ব্রেনে হলুদ চুকাতে চাস? রাজা এই কথাবার্তা ঠিক করে কোষ, আমি কিন্তু তোর বাবার বয়সী। আমি আমি নিরিখ রাজ্যের রাজা স্বয়ং এখানে উপস্থিত। তুই আমাকে তুই করে বলিস? এই আছি সেনাপতি। এক্ষুনি এক্ষুনি এই নির্বোধকে 4 বছরের জন্য কারাবন্দী করো। সাথে সাথে একে এক টাকাও খাবার দেওয়া হবে না, শুধুমাত্র 7 আপ খাইয়ে বাঁচিয়ে রাখো। আর তার এই পুত্র তো নয়, সুপুত্র। একে 10,000 স্বর্ণমোহর পুরস্কার দাও, সাথে আমার ওই লাল ঘোড়ার গাড়িতে উঠিয়ে সারা রাজ্য ঘোরাও। এ যেন একটি দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। ওরে ছাগল, আজকে শুধু তোর জন্য আমার কারাগারে যাচ্ছি হচ্ছে। ওবা তুমি চিন্তা করে না, রাজা তো মাত্র তোমার 4 বছরের কারাদণ্ড দিছে, ও দেখতে দেখতে কাটিয়ে যাবে না। আর রাজা কি কইতে শোনানি, আমার 10,000 স্বর্ণ মুদ্রা দেবে না, আমি একটাও ভাঙবো না। আর তুমি কোনো সময় চিন্তা করে না যে আমি ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় চলে যাবানি। ওই তুমি 4 বছর পরে দেশে ফিরে আসবো না, দুইজনে মিলিয়ে ব্রাজিলের একটা ম্যাচ দেখে আসবানি। তোরা হলুদ আসলেই কুলেঙ্গা।